প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 16 নভেম্বর। এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। তো আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে। তো এইখানে দুইটা ক্রমিক নাম্বার পদে আপনাকে একটা পদের জন্য 44 জনকে, একটা পদের জন্য 49 জনকে নিয়োগ দেবে। এখানে 1 নম্বর পদটা বলছে যে সহকারী প্রকৌশল, এখানে বেতন স্কেল 53,060 টাকা এবং উপসহকারী প্রকৌশল এইখানে বেতন সংখ্যা হচ্ছে 38,640 টাকা। ঠিক আছে, এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে, অর্থাৎ সরকারি প্রকৌশলের জন্য বলছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সিভিল বা পানি সম্পদ কৌশল বিষয়ে অন্যত দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপিএ 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। এবং উপসহকারী প্রকৌশলে যেটা 49টি পদে নিয়োগ দিবে, এখানে সেটার জন্য শিক্ষাগত যোগ্যতা বলছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল উড বা কনস্ট্রাকশন এনভায়রনমেন্ট বিষয়ে অন্যত 4 বছরের ডিপ্লোমা থাকতে হবে। ঠিক আছে, তো এই শিক্ষাগত যোগ্যতা এবং পদ সংখ্যা নিয়ে আলোচনা করলাম। এইখানে বয়সসীমা বলছে উক্ত প্রার্থীর বয়সসীমা 19 নভেম্বর 2025 তারিখ 18 থেকে 32 বছরের ভিতরে থাকতে হবে। অর্থাৎ 18 বছর হইতে হবে 19 নভেম্বর, এবং আপনার বয়সসীমা হওয়া লাগবে 32 বছরের মধ্যে। 32 বছরের বেশি হয়ে গেলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। ঠিক আছে, তারপরে আপনার লিখিত পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন, তাহলে আপনাকে এই সমস্ত কাগজপত্রগুলো নিয়ে কিন্তু পরীক্ষার সময়, লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষার সময় হাজির হতে হবে। সেগুলো এখানে কিন্তু আগাম তারা বলে দিয়েছে। সেগুলো এখানে সুন্দরভাবে, হয়তো আপনার যদি মনে জোর থাকে যে আমি চাকরিটা পাবো, অবশ্যই এই কাগজপত্রগুলো গুছিয়ে রাখবেন। এখানে অনলাইনে এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমেই কিন্তু বলে দিয়েছি যে এই ওয়েবসাইটের লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে এবং কিন্তু কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে। এখানে আবেদনটা শুরু হচ্ছে 19 নভেম্বর। সকাল 10টায় কিন্তু শুরু হচ্ছে এবং আবেদন চলবে 18 ডিসেম্বর। এখানে আবেদন চলবে 18 ডিসেম্বর 2025 বিকাল 5টা। এখানে বিকাল 5টা পর্যন্ত কিন্তু 18 ডিসেম্বর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আবেদনের জন্য প্রয়োজন হবে 300x80 পিক্সেলের স্বাক্ষর সাইজ ছবি এবং 300x300 পিক্সেলের রঙিন ছবি সাইজও লাগবে 100 কেবি এবং স্বাক্ষর সাইজের ছবির সাইজও লাগবে 60 কেবি। এখানে আবেদন সাবমিট করার 72 ঘন্টার ভিতরে আপনাকে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে। কত টাকা ফি পরিশোধ করতে হবে? তো এইখানে আপনাকে 1 ও 2 এর জন্য প্রতিটা পদের জন্য 200 টাকা এবং এর চার্জ 23 টাকা সহ আপনাকে কিন্তু 223 টাকা পরিশোধ করা লাগবে। এবং যারা অনগ্রসর, যারা দৃষ্টি প্রতিবন্ধী আছেন, তাদের জন্য 50 টাকা এবং 6 টাকা টেলিটক চার্জ সহ টোটাল 56 টাকা কিন্তু তাদেরকে পরিশোধ করতে হবে আবেদন সাবমিট করার 72 ঘন্টার মধ্যে। ঠিক আছে, তো আপনি আবেদনের ফিটা কিভাবে জমা দিবেন? তো আবেদন ফি জমা দেওয়ার জন্য আপনাকে প্রয়োজন হবে একটা টেলিটক সিমের মেসেজ অপশনে যে লিখবেন প্রথম SMS-এ এলজিডি বড়তে লিখবেন, লিখে স্পেস দিবেন, দিয়ে ইউজার আইডি দিবেন। ইউজার আইডি কোথায় পাবেন? আবেদন সাবমিট করার পরে আবেদনপত্রেই কোনায়, নিচের কোনায় বা উপরের কোনায় কিন্তু ছোট করে লেখা থাকে ইউজার আইডি। সেই ইউজার আইডিটা এলজিডি স্পেস ইউজার আইডি লিখে 1622 নম্বরে সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনাকে এমন একটা SMS দিবে। এইখানে আপনাকে ফি কাটার SMS দিবে এবং আপনাকে একটা পিন নাম্বার দিবে। তো পিন নাম্বারটা আপনি দ্বিতীয় SMS-এ যে আপনাকে আবার একটা SMS করতে হবে। দ্বিতীয় SMS-এ এলজিডি স্পেস লিখে বড় হাতের ইয়েস লিখবেন, লিখে আবার স্পেস দিবেন, দিয়ে পিন নাম্বারটা আপনাকে প্রথম SMS করার পরে যে পিন নাম্বারটা দিবে, সেই পিন নাম্বারটা বসিয়ে 1622 নম্বরে সেন্ড করবেন। এক্সাম্পল হিসাবে ঠিক এরকম ভাবে লিখতে হবে। লিখে আপনি সেন্ড করার পরে আপনাকে ঠিক এরকম একটা SMS দিবে। সেখানে আপনার নামটা দেখাবে, আপনার ইউজার আইডি দেখাবে এবং একটা পাসওয়ার্ড দেখাবে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সুন্দরভাবে কোথাও সেভ করে রাখবেন বা কোথাও লিখে রাখবেন, কারণ পরবর্তীতে আপনার লিখিত পরীক্ষা বলেন, মৌখিক পরীক্ষা বলেন, যে অ্যাডমিট কার্ড তুলতে হয়, সেই অ্যাডমিট কার্ড তোলার জন্য কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু প্রয়োজন হবে। তো এইভাবে আপনি খুব সহজে অনলাইনে আবেদন করে খুব সহজে কিন্তু টাকাটা জমা দিয়ে নিতে পারবেন এবং আবেদনটা শেষ করতে পারবেন। তো এই ছিল স্থানীয় সরকার বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডি জব নিউজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।